ডক্টর ইউনূস যে কাজটি যে অন্যায় করেছেন, যে পাপ করেছেন, সেটি বাংলাদেশের মাটিতে তার বিচার হবে। আপনারা দেখে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, বাংলাদেশে যে নতুন মব ভায়োলেন্স শুরু করে দিয়েছে। ডক্টর ইউনূস যে কাজটি যে অন্যায় করেছেন, যে পাপ করেছেন, সেটি বাংলাদেশের মাটিতে তার বিচার হবে। ডক্টর ইউনূস যে কাজটি যে অন্যায় করেছেন, যে পাপ করেছেন, সেটি বাংলাদেশের মাটিতে তার বিচার হবে। আপনারা দেখেন, নির্বাচন তো আন্তর্জাতিক মানে এই নির্বাচন একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। এই নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই নির্বাচন হয়নি। শুরু করে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, বাংলাদেশে যে নতুন মব ভায়োলেন্স শুরু করে দিয়েছে, বাংলাদেশে মানুষের উপরে যে নির্যাতন হয়েছে, ডক্টর ইউনূসের এই বিদায়ের মাধ্যমে আমরা আশা করি, আমরা বিশ্বাস করি যে এটির পরিসমাপ্তি ঘটবে। ডক্টর ইউনূসের যে ক্ষমতায় আসা, এটি ছিল অবৈধ। তার যাওয়া আসার মধ্যে আওয়ামী লীগের উচ্ছ্বাস আনন্দের কিছু বিষয় নয়। আর ইউনূস বিদায় নিয়েছেন, আওয়ামী লীগ কি শুকরিয়া জানাবে? কি দৃষ্টিতে দেখছে এই বিষয়টাকে? দেখেন, ডক্টর ইউনূসের যে ক্ষমতায় আসা, এটি ছিল অবৈধ, অসাংবিধানিক। এটা সাংবিধানিকভাবে ডক্টর ইউনূস এখানে আসেন নাই। তার যাওয়া আসার মধ্যে আওয়ামী লীগের উচ্ছ্বাস আনন্দের কিছু বিষয় নয়। ডক্টর ইউনূস চলে গিয়েছে, বাংলাদেশের যে ক্ষতি গত 18 মাসে হয়েছে, বাংলাদেশের মানুষের এবং আমাদের যে জীবনযাত্রার মান থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, বাংলাদেশের যে নতুন মব ভায়োলেন্স শুরু করে দিয়েছে, বাংলাদেশের মানুষের উপরে যে নির্যাতন হয়েছে, ডক্টর ইউনূসের এই বিদায়ের মাধ্যমে আমরা আশা করি, আমরা বিশ্বাস করি যে এটির পরিসমাপ্তি ঘটবে। সালাউদ্দিন সাহেব বলেছেন যে বাংলাদেশে কোনো আর মব হবে না, কিন্তু আমরা দেখলাম যে একজন সংসদ সদস্যের উপরে মব করা হয়েছে এবং এখনও কিন্তু মব ভায়োলেন্স বন্ধ হয়নি। আমরা বিশ্বাস করি, আমরা আশা করি যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ, একটি পরিবেশ আসবে যেখানে মানুষ কথা বলতে পারবে, মানুষের অধিকার আসবে। ডক্টর ইউনূস যে কাজটি যে অন্যায় করেছেন, যে পাপ করেছেন, সেটি বাংলাদেশের মাটিতে তার বিচার হবে। আপনারা দেখেছেন যে নেপালে যে অবৈধভাবে যারা এই কাজগুলো করা হয়েছিল, তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং তাদের বিচার হচ্ছে। বাংলাদেশেও কিন্তু ইউনূস গঙ্গের একদিন বিচার হবে। দেখেন, নির্বাচন তো আন্তর্জাতিক মানে এই নির্বাচন একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। এই নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই নির্বাচন হয়নি। সুতরাং এই নির্বাচন নিয়ে আমরা কি কথা বলবো? আমাদের তো আমাদের দলীয় সিদ্ধান্ত ছিল আমরা এই নির্বাচন বর্জন করব। আমরা সেভাবেই বর্জন করেছে আমাদের নেতাকর্মীরা, সাধারণ মানুষ। আপনারা দেখেছেন যে ভোটার উপস্থিতি কম হয়েছে, এখানে আমি কোনো বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই।